রাত তখন ২টা। মেক্সিকোর সিউদাদ ওয়ারেজ শহরের একটি ভাঙা গলিতে আপনি একা দাঁড়িয়ে আছেন। বাতাসে পোড়া রাবারের গন্ধ। দূরে কোথাও একটা কুকুর চিৎকার করছে। আপনার হাতে একটা ছোট্ট প্যাকেট, সাদা, শক্ত এবং ঠান্ডা। একটা কালো গাড়ি এসে থামে, জানালা নামে। ভেতর থেকে একজন লোক শুধু বলে, "এটা শেষ সুযোগ। হয় তুমি আমাদের সাথে, নয় তুমি আর নেই।" আপনি কি করবেন? এই একটা সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দেবে। আজকের এই ভিডিওতে আপনি অনুভব করবেন একজন সাধারণ মানুষ থেকে কিভাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম সংগঠনের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছায়। প্রতিটি ধাপে বাড়বে বিপদ, বাড়বে টাকা, আর বাড়বে এমন একটা ভয় যেটা আপনি ঘুমের মধ্যেও ভুলতে পারবেন না। লেভেল 1 থেকে লেভেল 10, এটা শুধু একটা গল্প না, এটা একটা মানুষের উত্থান এবং পতন। আপনার বয়স তখন 17 বা 18। পরিবারে টাকা নেই, স্কুল ছেড়েছেন অনেক আগেই। মেক্সিকোর ছোট্ট শহরের প্রতিদিন একই দৃশ্য, ধুলো, গরম আর হতাশা। একদিন পাড়ার এক বড় ভাই, যার হাতে সোনার ব্রেসলেট, পায়ে নতুন নাইকি জুতো, আপনাকে ডাকে, "কাজ করবি আমাদের সাথে?" একদম সহজ কাজ, শুধু দেখবি আর বলবি। কাজটা কি? একটা রাস্তার কোণে দাঁড়াতে হবে, পুলিশের গাড়ি দেখলে ফোনে একটা মিসড কল দিতে হবে, ব্যাস। প্রথম সপ্তাহে আপনার ইনকাম 500 পেসো, দ্বিতীয় সপ্তাহে 1000। আপনার মায়ের ওষুধ কেনা হয়, ছোট ভাইয়ের জন্য নতুন জুতো আসে। আপনি ভাবেন, এটা তো ক্ষতির কিছু দেখছি না। কিন্তু আপনি জানেন না, কার্টেলের দুনিয়ায় একবার ঢুকলে বের হওয়ার দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আপনি এখন এল হালকন, মানে বাজ পাখি, কার্টেলের চোখ ও কান। এবং এটাই সেই প্রথম পদক্ষেপ যেটা থেকে ফেরার আর কোনো পথ নেই। লেভেল 2, এল বুরিয়েরো। 3 মাস পর আপনার বস আপনাকে ডাকে। এবার কাজ বদলেছে। একটা ব্যাগ আপনার হাতে দেওয়া হয়, ভারী। ভেতরে কি আছে জিজ্ঞেস করা যাবে না, এটাই নিয়ম। শুধু এই ঠিকানায় পৌঁছে দাও। কাউকে দেখলে হাঁটতে থাকো, থামবে না। আপনি হাঁটছেন শহরের ভেতর দিয়ে। বুকের ভেতরে হৃৎপিণ্ড এত জোরে ধুকধুক করছে যেন মনে হচ্ছে পথচারীরাও শুনতে পাচ্ছে। একটা পুলিশের গাড়ি পাশ দিয়ে যায়। আপনার পা জমে যায়, শ্বাস আটকে আসে। মাথায় একটাই চিন্তা, যদি ধরা পড়ি। গাড়িটা চলে যায়। আপনি ডেলিভারি দেন, ফিরে আসেন। সেদিন রাতে আপনার হাতে আসে প্রায় 5000 পেসো, একটাই ডেলিভারিতে। আপনার মাথা হিসাব করতে থাকে, এ টাকায় পুরো 1 মাস চলে যাবে। আপনি ভাবেন, আর মাত্র কয়েকবার, তারপরেই থেমে যাব। এই কথাটা কার্টেলে যোগ দেওয়া প্রতিটা মানুষ বলেছে, এবং প্রায় কেউই থামতে পারেনি। লেভেল 3, এল সিকারিও। আপনার বয়স তখন 20। এখন আপনাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, মেক্সিকোর বাইরে, একটা মরুভূমির মাঝখানে, ছোট্ট একটা রেঞ্জ, যেখানে আরও 10 থেকে 15 জন তরুণ রয়েছে। সবার চোখে একটাই ভাব, ভয় এবং উচ্চাকাঙ্ক্ষা। এখানে আপনাকে শেখানো হয় অস্ত্র চালানো, নজরদারি এড়ানো, মানুষকে কিভাবে অনুসরণ করতে হয়, এবং সবচেয়ে ভয়ঙ্কর, কাউকে ভয় দেখানো। প্রথম টেস্ট আসে 1 সপ্তাহ পর। আপনাকে বলা হয় একজন লোকের বাড়িতে যেতে হবে, সে কার্টেলের টাকা মেরেছে। আপনাকে শুধু তার সামনে দাঁড়াতে হবে, কোনো কথা বলতে হবে না। আপনি যান। লোকটির বয়স 40। তার পেছনে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। লোকটির চোখে পানি। আপনার হাত কাঁপছে। আপনি কি করবেন? আপনি বন্দুক তোলেন। লোকটা ভেঙে পড়ে, টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আপনি ফিরে আসেন। সেই রাতে আপনি ঘুমোতে পারেন না। ওই বাচ্চা মেয়েটার চোখ আপনার মাথায় ঘুরছে। কিন্তু পরের দিন সকালে বস বলেন, "খুব ভালো করেছো।" এবং আপনি বুঝতে পারেন আপনি একটি সীমা পেরিয়ে এসেছেন, এবং পরের ধাপে শুধু ভয় দেখানোই যথেষ্ট হবে না। লেভেল 4, এল সোলডাডো। আপনি কেবল 21 বছরে পা দিয়েছেন। এটা সেই মুহূর্ত যেটার কথা কেউ বলতে চায় না। একদিন রাতে আপনার ফোনে একটি মেসেজ আসে। এটা ছবি, একটা নাম, সাথে একটা ঠিকানা। আজ রাতের মধ্যেই। এই লোক নাকি পুলিশের ইনফর্মার। কার্টেলের 3 জন সদস্যকে জেলে পাঠিয়েছে। আপনার সাথে আরও 2 জন আছে। আপনারা যান। শুধু 2টি শব্দ, কাজটা শেষ।
ফেরার পথে গাড়িতে কেউ কোনো কথা বলে না। রেডিওতে নরম সুরের একটা মেক্সিকান গান বাজছে। বাইরে রাতের শহর স্বাভাবিকভাবেই ঘুমাচ্ছে। কিন্তু আপনার কাছে পৃথিবীটা আর আগের মতো নেই। আপনি সেই রাতে গাড়ির বাইরে তাকিয়ে থাকেন, ভাবেন আমি কি ওই মানুষটার মতোই আরো কাছের কেউ ছিলাম? পরদিন সকালে একটা খাম আসে, মোটা। আপনি গোনেন 50,000 পেসো এক রাতে। এবং সেই মুহূর্তে আপনি বুঝতে পারেন বিবেক আসলে একটা বিলাসিতা, আর এই দুনিয়ায় বিলাসিতার কোনো জায়গা নেই। আপনি এখন একজন সৈনিক, এবং সৈনিকরা কোনো প্রশ্ন করে না। লেভেল 5, এল প্লাজা। 2 বছর পর আপনি বেঁচে আছেন, আর এটাই সবচেয়ে বড় কথা। অনেকেই যারা আপনার সাথে শুরু করেছিল তারা আর নেই। কেউ হয়তো জেলে, আর কেউ বা কবরে। কিন্তু আপনি টিকে আছেন, কারণ আপনি বুদ্ধিমান, আপনি বিশ্বস্ত, এবং আপনি নীরব। এখন আপনাকে দেওয়া হয় একটা প্লাজা, একটা নির্দিষ্ট এলাকা, পুরো শহরের একটা জোন। এখানে কি বেচা হবে, কে বেচবে, কার কাছ থেকে কত নেওয়া হবে, সবই আপনার সিদ্ধান্ত। আপনার অধীনে এখন 20 জন লোক। আপনার মাসিক আয় কয়েক লাখ পেসো। আপনি একটা ভালো বাড়িতে থাকেন, গাড়ি আছে, মানুষ আপনাকে সালাম দেয়। কিন্তু রাতে ঘুমানোর আগে আপনাকে দরজায় তালা দিতে হয়, জানালার পর্দাটা টানতে হয়, বন্দুকটা বালিশের নিচে রাখতে হয়। কারণ এই দুনিয়ায় যে যত ওপরে ওঠে সে তত বড় টার্গেট হয়। আপনার এলাকায় একদিন একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ ঢোকার চেষ্টা করে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সিদ্ধান্তটা হয় আপনাকে পরের স্তরে নিয়ে যাবে অথবা শেষ করে দেবে। আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। প্রতিদ্বন্দ্বী গ্রুপ থেকে একজনকে ছেড়ে দিলেন, যেন সে আপনার কথা সবাইকে বলতে পারে, আর বাকি সবাই পরপারে। লেভেল 6, এল কন্তাদোর। অনেকেই মনে করে কার্টেল মানে শুধু নারী, টাকা আর প্যাকেট। কিন্তু আসল শক্তি লুকিয়ে আছে এর সংখ্যায়। আপনার এলাকা থেকে প্রতি মাসে আসে কোটি কোটি পেসো, কিন্তু এই টাকা ব্যাংকে রাখা যাবে না, কারণ সরকার জিজ্ঞেস করবে এই টাকার উৎস কোথায়। তখন আপনার পরিচয় হয় এল কন্তাদোর, মানে হিসাব রক্ষকদের সাথে। তারা শেখায় কিভাবে রেস্তোরাঁ খুলতে হয় লোক দেখানো, কিভাবে নির্মাণ কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করতে হয়, কিভাবে আমেরিকান শেল কোম্পানিতে বিনিয়োগ করতে হয়। আপনি শিখতে থাকেন। একদিন আপনি বুঝতে পারেন এই সংগঠন শুধু চালান ব্যবসা না, এটা একটা সাম্রাজ্য। রিয়েল এস্টেট, রাজনীতি, পুলিশ, মিডিয়া, সবখানে কার্টেলের হাত। এবং আপনি যত গভীরে যাচ্ছেন তত বুঝতে পারছেন এই জাল থেকে বের হওয়া মানে শুধু জেল না, বের হওয়া মানে মৃত্যু। লেভেল 7, এল কমান্দান্তেও। আপনার বয়স তখন 31। আপনি এখন আর রাস্তায় নামেন না। আপনার নিচে কাজ করে শত শত লোক, একাধিক শহর, একাধিক সরবরাহ রুট। আপনার নাম মানুষ ফিসফিসিয়ে বলে। ইন্টারনেটে আপনার কোনো ছবি নেই, আপনার নাম্বারটাও কেউ জানে না। আপনি প্রতি সপ্তাহে বাড়ি বদলান, কিন্তু আপনার একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। আপনার নিজের লোককে বিশ্বাস করা যাচ্ছে না। একদিন খবর আসে আপনার বিশ্বস্ত একজন লেফটেন্যান্ট ডিইএ এর সাথে কথা বলেছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই রাতে আপনি একা বসে থাকেন। আপনার মনে পড়ে সেই 17 বছরের ছেলেটার কথা, যে শুধু মায়ের ওষুধ কিনতে চেয়েছিল। সে কোথায় হারিয়ে গেল? আপনার চোখে কোনো পানি আসে না, এবং সেটাই সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। লেভেল 8, এল পলিটিকো। আপনি এখন 36 বছর বয়সী। অনেকে মনে করে কার্টেলের শত্রু সরকার। সত্যিটা হলো কার্টেলই সরকার। এ স্তরে আপনি বুঝতে পারেন মেক্সিকোর অনেক মেয়র, গভর্নর, পুলিশ প্রধান, তারা কার্টেলের বেতনভোগী। আপনিও এখন এই খেলায় ঢুকেছেন। নির্বাচনের মৌসুমে আপনার সংগঠন কোটি কোটি পেসো ঢালে একটা নির্দিষ্ট প্রার্থীর পেছনে। সে জিতে যায়, এবং সে আপনাদের কথা মতো চলে। পুলিশ রেড হওয়ার আগেই আপনি জানতে পান আপনার লোক ধরা পড়লে ছাড়া পেয়ে যায়। আপনি এখন স্পর্শের বাইরে। কিন্তু একদিন আমেরিকা থেকে একটা খবর আসে, ডিইএ এবং এফবিআই যৌথভাবে আপনার পেছনে লেগেছে। আন্তর্জাতিক চাপে স্থানীয় রাজনীতিবিদরা সরে যাচ্ছে। আপনার সুরক্ষার দেওয়াল ফাটতে শুরু করেছে, এবং সবচেয়ে কাছের মানুষটাই এখন সবচেয়ে বড় বিপদ। লেভেল 9, এল ফুগিটিভো। আপনার কাছে এখন সব আছে। টাকা, যা আপনি 7 জীবনেও খরচ করতে পারবেন না। ক্ষমতা, যার সামনে অনেক রাষ্ট্র মাথা নোয়ায়। কিন্তু আপনার কাছে একটাই জিনিস নেই, আর সেটা হচ্ছে শান্তি। আপনি এখন পালাচ্ছেন। গুয়েতেমালার জঙ্গলে একটি বাড়ি, সেখান থেকে বলিভিয়া, তারপর হয়তো দুবাই। প্রতিটি ঘরে বসে আপনি ভাবেন কে আমাকে ধরিয়ে দিতে পারে। আপনার নিজের ভাই, আপনার পুরনো বন্ধু,
নাকি যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন? এ দুনিয়ায় সবচেয়ে বড় সত্য হলো বিশ্বাস একটি দুর্বলতা। এক রাতে আপনার ফোনে একটি ছবি আসে। আপনার মায়ের বাড়ির সামনে দুজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। বার্তাটা একদম স্পষ্ট। আপনি নিজে ধরা দেবেন নাকি অন্যরা ক্ষতিগ্রস্ত হবে? এ প্রশ্নের উত্তর আপনাকে শেষ স্তরে নিয়ে যায়। লেভেল 10, এলফিন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কার্টেল লিডারদের পরিণতি কি হয়েছে? এল চ্যাপো, আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগারে আজীবন। মিগেল অ্যাঙ্গেল ফেলিক্সো গায়ার্দো, বৃদ্ধ বয়সে কারাগারে অন্ধ হয়ে গেছে। অনেকে নিজের লোকের হাতেই মরেছে। আপনার গল্পটা কোথায় শেষ হবে? হয়তো আপনি ধরা পড়েছেন, বিচার হয়েছে, 40 বছরের সাজা। হয়তো আপনি নিজের সংগঠনের ভেতর থেকেই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। হয়তো কোনো অজানা দেশে অজানা রাতে আপনার গল্পের ইতি হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হলো আপনি বেঁচে আছেন, একা, একটা ছোট্ট ছেলে। বাইরে পৃথিবী চলছে, আপনার সন্তান আপনাকে চেনে না। আপনার নাম ইতিহাসে পাতায় আছে, কিন্তু সেই 17 বছরের ছেলেটা যে শুধু মায়ের জন্য কিছু করতে চেয়েছিল, সে কবে মারা গেছে?